بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهم يستغفرون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير وقال النبي صلى الله عليه وسلم من مات ولم يحج وعليه الحج فليموت إن شاء يهوديا وإن شاء نصرانيا وقال النبي صلى الله عليه وسلم اغتنم 5 قبل 5 شبابك قبل هرامك وصحتك قبل سقومك وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك كما قال عليه الصلاة والسلام إن في ابن آدم مضغة إذا صلحت صلح سائر جسده وإذا فسدت فسد سائر جسده ألا وهي القلب قال الشاعر العلام تبكي هواي जाके मदीना पूछा दो सनम मेरे कदम पे शहाना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही असनत जमीع बिसालिही सल्लु अलैहि وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
কোটি কালিমাতুশ শুকুর মহান আল্লাহ জাল্লা শানুহু আযজা ওয়া জাল আম্মা নাওয়ালুহু তিনার শাহী দরবারে যিনি মহিয়ান গরিয়ান দয়া সাগর রহমান রহিম রব্বে করিম আজকের এই মুহূর্ত পর্যন্ত আমার আপনার হায়াতের পুঁজিকে দীর্ঘ করে তিনার পবিত্র ঘর জামি মসজিদে এসে তিনার ইবাদতের লক্ষ্যে উপস্থিত হওয়ার মতো তৌফিক এনায়েত ফরমায়েছেন। এজন্য আমরা সকলেই হৃদয়ের গভীর থেকে সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। নবীদের শিরোমণি সাইয়্যিদুল আম্বিয়া আহমদ মুহাম্মদ মুস্তাফা কিয়ামত দিবসের চিফ অ্যাডভোকেট উৎকৃষ্ট সুপারিশগার আজিমুশ শান পয়গম্বর সেই নবীর প্রতি আমরা সকলেই হৃদয়ের গভীর থেকে ভালোবাসার বিস্তৃত কণ্ঠে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম, আজকের আলোচনার বিষয় হলো যে আমরা দিনদার হওয়ার পথে আমাদের বাধা আসে, বিভিন্ন ধরনের বাধা বিঘ্ন আসে। তার মধ্যে সবচেয়ে বড় প্রধান বাধা হলো শয়তানের ওয়াসওয়াসা। শয়তানের ওয়াসওয়াসা কেমনে? যখনই বলা হবে ভাই মসজিদের মিনার হতে আজান হয়েছে, চলেন নামাজটা পড়ে আসি, এখন তো কাপড় চোপড় ঠিক নাই, ইনশাআল্লাহ যান আসরে যান। এই যে একটা বাধা, এখন না পরে করব, যুবক অবস্থায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আল্লাহ তাআলা বানাইছে, মালিক সম্পদ দিয়েছে, ধন দৌলত দিয়েছে। যখনই তাকে বলা হয় ভাই চলো না একটু কাবার চত্বরে গিয়ে তওয়াফ করে আসি, হজ্জে বাইতুল্লাহ করে আসি, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি বলে আমার এখনো বয়স হয় নাই, কয়েকদিন পরে যাই, এবছর না আগামীতে করব। কিন্তু চিন্তা করে না যে একটা মুহূর্ত তার গ্যারান্টি নাই, আর জিন্দেগির লাইফের গ্যারান্টি নাই। এই কথা সে বলতে পারে না যে আমি আর কখন বাঁচবো, কতক্ষণ বাঁচবো, কয় মিনিট বাঁচবো, এটা বলার মতো শক্তি তার নাই। কিন্তু এরপরেও সে বলে আগামীতে করবো, আগামীর চক্রে করে শয়তানের ধোঁকাকে জাহান্নামের রাস্তার দিকে চলে যায়। এই জন্য আগামীতে করবো, এবছর ভাই এতে কাজ করেন না, আমি আগামীতে এতে কাজ করবো। এই যে আগামী চক্রে করে করে মুসলমানের ঈমান ধ্বংস হয়ে গেছে। যারাই বলে আগামীতে করব, ভাই আপনি কত সুন্দর নামাজ পড়েন, কালাম পড়েন, দাড়িটা সুন্দর করে রেখে দেন, তাই এখন বয়স হয় নাই, নাতি পুতি গিয়ে দিই। আরে তুমি তো এটা চিন্তা করো না যে তোমার জিন্দেগি কতক্ষণ আছে, কতক্ষণ কত মিনিট তুমি এই পৃথিবীর বুকে জীবিত থাকবা, কতক্ষণ সময় হায়াত তোমার জিন্দেগি আছে, এটা তুমি জানো। এমন তো হতে পারে যে এখন এখানে জুমা করতেছেন, জুমার পরে ইন্তেকাল হতে পারে, আসলেই আপনার জানাজা। কেউ গ্যারান্টি দিতে পারবেন? আর যখন মারা যাবেন তখন আফসোস আর আফসোস। আখিরাত কি? আখিরাত মানে হচ্ছে ওইখানে আপনি ফল পাবেন। দুনিয়াতে যেটা কামাই করবেন ওটা ওইখানে যা বসে বসে খাবেন। আপনার অ্যাকাউন্টে যত টাকা রাখবেন যুবক অবস্থায়, বৃদ্ধ অবস্থায়, আর কাজ করার মতো শক্তি নাই, ব্যবসা বাণিজ্য করার মতো বেতন নাই, দুর্বল হয়ে গেছেন, এটা বৃদ্ধ অবস্থায় বসে বসে যে ক্যাশ ক্যাপিটাল যেগুলো করেছেন সেগুলো খাবেন। এই পৃথিবীতে কথাগুলো খুব চমৎকার এবং খুব গুরুত্ব, শোনেন মনোযোগ দিয়ে। এই পৃথিবীতে যারা এখন বর্তমান বেঁচে আছেন, যখন ইন্তেকাল করবেন সে সময় কিন্তু আর সুযোগ নাই, আপনার আমল করার সেখানে সুযোগ নাই। নামাজ পড়ার কি
সুযোগ নাই, ওখানে ইবাদতের কোনো সুযোগ নাই, ওখানে আপনি ফল ভোগ করবেন সেই জায়গা। এই জন্য আল্লাহ তাআলা সূরা ফাতিরের 37 নম্বর আয়াতে বলতেছেন, কি বলতেছেন দেখেন, وهم يستاخرون فيها সেদিন জাহান্নামীরা, কোন দিন? শেষ বিচারের দিন বা শেষ বিচারের পূর্বে কবরবাসী বা জাহান্নামী এরা কি করবে? وهم يستغفرون فيها, জাহান্নামীরা, জাহান্নামের বাসীরা সেদিন চিৎকার করবে, চেঁচামেচি করবে, কান্না করবে। সেদিনকার কান্না আর আজকের দুনিয়ার কান্না কিন্তু এক নয়। সেদিনকার আদালত আর দুনিয়ার আদালত কিন্তু এক নয়। সেদিন এমন ভাবে কান্না করবে, আত্মফাটা, বুক ফাটা চিৎকার হবে, কিন্তু সেই চিৎকার চেঁচামেচি কেউ শুনবে না। পৃথিবীর জমিনে আপনি যদি একটু ব্যথায় কাতর হয়ে যান, রোগগ্রস্ত হয়ে যান, হাসপাতালের বেডে শুয়ে শুয়ে চিৎকার করেন, চেঁচামেচি করেন, জ্বালা পোড়া করে জ্বলে যেতেছে, বাতাস দাও, বাতাস দাও। মানুষ আগিয়ে আসে, এগিয়ে এসে আর আত্মীয় স্বজন কি যারা রয়েছে আপনাকে বাতাস দিতে থাকে। কিন্তু সেই দিনকার কান্না, চেঁচামেচি, আত্মফাটা চিৎকার, আত্মা ফেটে যাবে, কিন্তু চিৎকার কেউ শুনবে না। জাহান্নামীরা এরকম ইয়াস্তাখিরুনা ফিহা, সেই জাহান্নামের ভিতরে চিৎকার করবে, কান্না করবে, সেই কান্না কেউ শুনবে না। তারা কান্না করে কি বলবে? রব্বানা আখরিজনা না'মাল সালিহা, রব্বানা আখরিজনা, ও আল্লাহ, ও মালিক, আমাকে জাহান্নাম থেকে বাইর করে দাও, জাহান্নাম থেকে বাইর করে দাও। না'মাল সালিহা গায়রাল্লাযী কুননা না'মাল, আমরা যে মন্দ কাজ করেছি সেই মন্দ কাজ আর কখনো করব না, পাপের কাজ করব না, সুদের কাজ করব না, জিনা করব না, ব্যভিচার করব না, অন্যায় করব না, জুলুম করব না, নির্যাতন করব না। না'মাল সালিহা, আমরা ভালো কাজ করব। ও আল্লাহ, তুমি আমাদেরকে রব্বানা আখরিজনা না'মাল সালিহা, একটু জাহান্নাম থেকে বের করে দাও, আমরা পৃথিবীতে যায় আবার ভালো কাজ করব, ভালো আমল করব, দিনদার পরিষ্কার হব, ঈমান আমল করে আবার জান্নাতবাসী হয়ে কবরে আসব। এই কথা বলে চিৎকার করলে আল্লাহ কি সেই কথা শুনবে? আল্লাহ তাআলা বলতেছেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাদের হায়াতে জিন্দেগীর বয়সের সীমানা দিই নাই? আমি কি তোমাদের জিন্দেগি দান করি নাই? হায়াতে জিন্দেগিতে তোমরা নসিহত যাদের গ্রহণ করার ছিল তারা নসিহত গ্রহণ করেছে, সেই অনুপাতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানকে মান্য করেছে। কি আমি কি তোমাদের বয়স দিই নাই? হায়াতে জিন্দেগি 20 বছর, 30 বছর, 40 বছর, 70 বছর জিন্দেগি দিয়েছিলাম। এর ভিতর যারা ভালো কাজ করার তারা ভালো কাজ করেছে, আর যারা ভালো কাজ করে নাই তারা না করেছে। আমি তো তোমাদেরকে সুযোগ দিয়েছিলাম। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজাআকুমুন নাযীর, আর তোমাদের কাছে কি পথ প্রদর্শক যায় নাই, সতর্ককারী যায় নাই। সতর্ককারী এখানে বলতে পৃথিবীর শুরু লগ্ন থেকে বাবা আদম থেকে
আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, যত কিতাব এসেছে, যত রিসালা জমিনে এসেছে, সমস্ত কিছু ছিল তোমার আমার জন্য সতর্ককারী। ও মুসলমান ইমানদার, ওয়াজাআকুম নাযীর দ্বারা বলতে আখির জামানার পয়গম্বরকে বোঝানো হয়েছে। পয়গম্বর তোমাকে আমাকে ডেকেছেন এবং তোমার আমার জন্য আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, দ্বীনকে পরিপূর্ণ করে রেখে গেছেন। এই দ্বীনের জিম্মাদার আমি আপনি, আর এই জিম্মাদারি আমার আপনার উপর অর্পিত হয়েছে। দ্বীন অনুযায়ী যদি আমরা না চলতে পারি তাহলে আদালতে কিবরিয়ায় আমাকে আপনাকে আস্বাদন করতে হবে। কি আস্বাদন করতে হবে? সাদুকু, তোমরা আস্বাদন করো, তোমরা স্বাদ ভক্ষণ করো। কিসের শাস্তি? মহা শাস্তি, কঠোর শাস্তি। তাবালিল যালিমিনা মিন নাসির, আর সেদিন কেউ কাউকে সাহায্য করবে না। কোন জালেম এবং জুলুমকারীকে আল্লাহ তাআলা সেদিন সাহায্য করবে না। তাহলে আমরা এই আয়াতের দ্বারা এটাই বুঝলাম যে আমরা যারা রয়েছি আগামীতে করব, আগামী দিন নামাজ পড়ব, আগামী শুক্রবার থেকে ভালো হয়ে যাব, আগামী মাস থেকে ভালো হয়ে যাব, আগামী রমজান থেকে আমি এরকম হুজুর হয়ে যাব। এই খপ্পরে যারা আছেন, এই খপ্পরে থাকতে থাকতে এক সময় আপনার প্রাণ পাখিটা ফুট করে উড়াল দিবে, চলে যাবেন, হায় আফসোস। এবং মরার পরে আপনি আফসোস করবেন যে বলবো আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বের করে দাও, আমি দুনিয়াতে যে আবার আমল করব, আমল আখলাক দ্বারা নিজের জিন্দেগি স্থাপন করব, এরপরে আবার আসবো জান্নাতে। আল্লাহ তাআলা কি সেই সুযোগ দিবেন? আল্লাহ তাআলা বলতেছে তোমাকে আমি 40 বছর, 30 বছর, 10 বছর, 50 বছর, 70 বছর হায়াতে জিন্দেগি দিয়েছি, কিন্তু তুমি ভালো কাজ করার সুযোগ পাও নাই। সুযোগ পেয়েছো কিন্তু করো নাই। অর্থাৎ তোমাদের কাছে কি আমি ভীতি প্রদর্শনকারী পাঠাই নাই, পয়গম্বর পাঠাই নাই, কুরআন পাঠাই নাই, হাদিস পাঠাই নাই, সেগুলোকে তুমি গ্রহণ করো নাই। অর্থাৎ তুমি কি শাস্তি গ্রহণ করো। আর তুমি যে জুলুম করেছো, এই জন্যই আল্লাহ তাআলা বলছেন ফামালিল যালিমিনা মিন নাসির, যে জুলুমকারী আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন না। সেদিন সবাই ওয়ালা তাজির ওয়াজিরাতান উযরা উখরা, সেদিন সবাই সবার বোঝা বহন করবে, কেউ কারো বোঝা বহন করবে না। এরপরে দেখেন আল্লাহর বিধান, এই হজ যাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন, আল্লাহর পয়গম্বর তার পবিত্র জবানে বর্ণনা করতেছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া লাম ইউহাজ্জা ওয়া আলাইহিল হাজ্জু ফালইয়ামুত ইন শাআ ইহুদিয়্যা ওয়া ইন শাআ নাসরানিয়্যা। আল্লাহর পয়গম্বর বর্ণনা করতেছেন যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, এরপরেও সে হজ করে নাই, না করে যদি ইন্তেকাল করে মারা যায়, আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন সে ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, আমি পয়গম্বরের সেটা দেখার কোনো বিষয় নয়। অতএব আল্লাহ তাআলার যে বিধিবিধান, যে আইন, সেই আইনকে মানতে হবে। যদি না মাইনে ইন্তেকাল করেন তাহলে কি আল্লাহর পয়গম্বর আপনার সুপারিশকারী হবে না, কিয়ামতের আদালতে আপনার ব্যাপারে সে ওকালতি করবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা হাদিস আসছে যে তোমাকে যে হায়াতে জিন্দেগি দেওয়া হয়েছিল 60-70 বছর হায়াতে জিন্দেগি দেওয়া হয়েছিল, সেই সময়গুলোর মূল্যায়ন কেমনে করেছো? 5টি জিনিস আসার পূর্বে খুবই গুরুত্বপূর্ণ বিষয় শুনেন। 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসের মূল্যায়ন করতে হবে। 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসের মূল্যায়ন করতে হবে। সেই 5টি জিনিস কি? قال النبي صلى الله عليه وسلم
ইগতানিম খামসা ক্বাবলা খামসিন, তোমরা পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসের মূল্যায়ন করো। নাম্বার 1, শাবাবাকা ক্বাবলা হারামিক, পার্থক্য পৌঁছার পূর্বে তুমি তোমার যৌবনের গুরুত্ব দাও। হায়াতের জিন্দেগির যে যৌবনের সময়, সেই সময়কে তুমি কদর করো। আর যদি যৌবন অবস্থায় যদি কদর না করো, বৃদ্ধ অবস্থায় তুমি যখন মালিকের কালামুল্লাহ তেলাওয়াত করবা, আলহামদু বলতে আমহেদ বলে পারিবা, বৃদ্ধ অবস্থায় তোমার দাঁত থাকবে না, শক্ত জিনিসগুলো তুমি খাইতে পারবা না, তোমার ক্যালসিয়ামের ঘাটতি হবে, তুমি জিহ্বা কাঁপবে, ঠোঁট কাঁপবে, তুমি সুন্দর শাব্দিক ভাষায় কথা বলতে পারবা না। কেমনে বলতা? আল্লাহ তাআলা সূরা 3 এর ভিতরে বলতেছেন, وعملوا الصالحات فلهم أجر غير ممنون। এখানে ফালাহুম আজরুন গায়রু মামনুন বর্ণনা করে মালিক বুঝাইতেছে, ও আমার বান্দা, যুবক অবস্থায় তুমি তাহাজ্জুদের নামাজ পড়ছো, রাত্রি জাগরণ করে করে আমি আল্লাহ তাআলার ইবাদত করছো, আমি আল্লাহর প্রেমে মগ্ন হয়েছো, আমি আল্লাহ তাআলার সঙ্গে কালামুল্লাহ শরীফের প্রেমের আলাপন করেছো। আজ তুমি বৃদ্ধাঙ্গে পৌঁছে গেছো, কিন্তু তুমি নামাজ পড়তে পারো না, কালাম পড়তে পারো না, বিছনায় অসহায়ত্ব অবস্থায় শুয়ে থাকো, কিন্তু এই শুয়ে থাকাটাও আমি আল্লাহ তাআলা তোমার তাহাজ্জুদের সওয়াব তোমার আমলনামায় লিখে দিব। আল্লাহ তাআলা এমনি দিবেন। যুবক অবস্থায় আপনি ইবাদত করেছেন, এই জন্য বৃদ্ধ অবস্থায় আপনি শুয়ে থাকলেও আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব লিখবেন। কেমন? যেমন একটা জিনিস দেখেন, আমাদের বাংলাদেশে যতগুলো ডিফেন্স রয়েছে, র্যাব, সেনাবাহিনী, বিডিআর, যতগুলো বাহিনী রয়েছে, এই বাহিনীর যেই সৈনিকগুলো টাটকা যখন যুবক থাকে তখন সে বাহিনীতে চাকরি করে, এরপর 70 বা 60 65 বছরে সে চাকরি থেকে রিটায়ার করে। এখন রিটায়ার করে তার তো বোঝাই বানিয়ে চলতে হবে, তাকে এককালীন টাকা দেয় এবং তাকে রিটায়ার করার পর তাকে একটা পেনশন দেয়, প্রত্যেক মাসে একটা স্কেল তাকে বেতন দেওয়া হয়। ঠিক আপনি যদি যুবক অবস্থায় ইবাদত বন্দেগী করে থাকেন, আল্লাহ তাআলা ওইরকম আপনার জন্য বৃদ্ধ বয়সে পেনশনের ব্যবস্থা করবেন। আপনি ঘুমাইবেন, শুয়ে থাকবেন, এরপরেও দেখবেন যে আল্লাহ তাআলা আপনার ইবাদতে খাতায়, আল্লাহ তাআলা আপনার বন্দেগীর খাতায়, আমলনামার খাতাতে আল্লাহ তাআলা সওয়াব দিতে থাকবেন, যদি যুবক অবস্থায় ইবাদত করে থাকেন। তাহলে এখন যুবক অবস্থায় ইবাদত করেন নাই, বৃদ্ধ অবস্থায় এসে মনে করতেছেন যা আর ঈদে 2 দিন পরে যাবো, যা ফটফট করে আল্লাহ যায় 2-1 টিপ মেরে এসি। দেখবেন যে মসজিদে আসার আগেই পার পেয়েছেন, পাদের সাথে কাপড় নষ্ট হয়ে গেছে। মসজিদে আসার আগেই প্রস্রাবের বেগ চাচ্ছে, ধারণ ক্ষমতা নাই, কিন্তু কাপড় নষ্ট হয়ে গেছে, এরপরে মসজিদে আসছে। ওই অবস্থায় নামাজ পড়লে ওই আল্লাহ তাআলা ওই নামাজ কবুল করবে না। আপনি যদি যুবক অবস্থায় যদি নামাজ কালাম পড়ে থাকেন, তাহলে বৃদ্ধ অবস্থায় আপনি যেটাই করেন করে আল্লাহ তাআলা খুশি হবে যে দেখ আমার বান্দা অপারগ হয়ে গেছে, মসজিদে যেতে পারে না, উঠে আসার পরে আবার করতেছে, আবার যেতেছে, আবার উঠতেছে, আবার করতেছে, কিন্তু যা বান্দা তার আমলনামায় আমি পূর্ণ যুবক বয়সে ইবাদতের সওয়াব তোকে দিয়ে দিলাম। তাহলে শাবাবাকা ক্বাবলা হারামিক, আপনার বৃদ্ধাঙ্গতে পৌঁছার পূর্বে, বৃদ্ধ অবস্থায় পৌঁছার পূর্বে যুবক অবস্থার মূল্যায়ন করেন। ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার পূর্বেই সুস্থ অবস্থার কদর করেন। আপনি এখন সুস্থ আছেন, সুস্থ অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেন। যখন অসুস্থ হইবেন, কোমর সোজা করতে পারেন না, চেয়ারে বসে নামাজ পড়া নিষেধ, আপনি চেয়ারে এসে হেলান দিয়ে নামাজ পড়েন, কোন নামাজ তো হবো না।
এই জন্য সুস্থ আছেন, সবল আছেন, এই অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করেন। ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক, এবং কি আপনি গরিব হওয়ার পূর্বে যে অবস্থায় সবল আছেন সেই অবস্থায় আল্লাহ তাআলার রাস্তায় দান খয়রাত করেন। মনে করতেছেন আমার এখন 5 লাখ টাকা আছে, আরো 10 লাখ টাকা হোক তখন আমি দান করব, এই সুযোগ কঠিন কালেও আপনি পাবেন না। এই জন্য আপনি যতটুকু আছে এই এতটুকুর মূল্যায়ন করেন, এর চেয়ে খারাপ অবস্থা হওয়ার পূর্বে। অফারাকা ক্বাবলা শুগলিক, এবং কি আপনি ব্যস্ততা আসার পূর্বেই যে যখন অবসর আছেন সেই অবসরের সময়কে মূল্যায়ন করেন। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের পূর্বেই আপনার হায়াতে জিন্দেগির কদর করেন। আপনি ভাবতেছেন যে আপনার বয়স আরো আছে, কেবল চুল দাড়ি পাকে নাই, আপনার তো বয়স কমতে আছে, আপনার বয়স বাড়তেছে না। যে কেবল 20 বছর হয়েছে, আপনি যখন আপনার মা নামক ওই ফ্রিজ থেকে বের হয়ে জমিনে আসছেন, যেমন একটা বরফ যখন ফ্রিজ থেকে বের করা হয়, বের করে হাতে ধরবেন, আপনি বরফটা গলতে থাকবে, খান আর না খান। আপনি ইবাদত বন্দি করেন বা না করেন, আপনার যে বয়সের সীমা, আপনি যেদিন জন্ম নিলেন সেই দিন থেকে আপনার বয়স সেকেন্ডের পর সেকেন্ড, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আপনার বয়স কমতে আছে। এই জন্য আপনার হায়াতে জিন্দেগির কদর করেন। আপনার যদি প্রত্যেকটা দিন যদি ধরা হয় যে আপনার 24 বছর জিন্দেগিতে কতবার আপনি ঘুমাইছেন, কতবার আপনি সিনেমা দেখছেন, কতবার আপনি আড্ডা মারছেন, কতবার আপনি সময়গুলো নষ্ট করছেন, ক্যালকুলেশন করে হিসাব করেন। এই প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহ তাআলা নেবেন। এই জন্য যে বিধানগুলো আল্লাহ তাআলা দিয়েছেন সেই বিধানগুলো পালন করা। আর আল্লাহ তাআলা পয়গম্বর আরেকটা কথা, এই কথাই শেষ করে দিব, যে ইন্না ফি ইবনে আদম মুদগাতান ইযা সালাহাত সালাহা সাইরু জাসাদিহি ওয়া ইযা ফাসাদাত ফাসাদা সাইরু জাসাদিহি আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর পয়গম্বর বলতেছেন যে একজন ব্যক্তি তখনই সুস্থ থাকবে যে তার ভিতর যে একটা গোশতের টুকরো রয়েছে, কলব রয়েছে, এই কলবটা যদি পরিষ্কার হয়ে যায়, কলবটা যদি ভালো থাকে, তাহলে তার পুরো শরীরটাই ভালো। আর যদি কলবটা যদি নষ্ট হয়ে যায়, তার পুরো শরীরটাই নষ্ট। এই জন্য যাদের দেখবেন যে নামাজ, কালাম, আযান, ইকামত তথা আল্লাহ তাআলার বিধিবিধান ভালো লাগে, বুঝবেন যে তার কলবটা ভালো আছে, সে পুরাই ভালো। আর যার আযান, নামাজ, কালাম, হজ, যাকাত এগুলো ভালো লাগে না, সে ভালো নাই, সে মুসলমান নাই। এই জন্য আমরা সকলেই হায়াতে জিন্দেগির কদর করব। আমরা দুনিয়া থেকে জান্নাত কামাই করে আমাদেরকে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কবুল করুন, আমিন। ইমানদার পরহেজগার বান্দা হিসেবে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা কইছি।